আমরা দেখতে পাচ্ছি যে ডক্টরদেরকে নিয়ে মানুষ অনেক কথা বলে, অনেক মারপিট ইত্যাদি ইত্যাদি। আসলে এটা মোটেই সমীচীন না। এবং বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করে অনেক নিয়ামত দান করেছেন এবং তার পথে চলার জন্য, তার পদাঙ্ক অনুসরণ করার জন্য যাকে প্রেরণ করেছেন, তিনি সর্বকালের সর্বযুগের মহামানব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা আবারও তার শুকরিয়া আদায় করি যে আমরা এখানে সবাই সুষ্ঠুভাবে আছি, ভালো আছি। আমার একটা অনেক ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। এই ঘটনাটি হলো যে আজকের তারিখটা হচ্ছে 2026 সাল এবং 17 জুন। তো আজ থেকে ধরো 40, 46 বা 47 বছর আগের ঘটনা। তখন আমার বয়স ছিল ধরো 8, 9 বা 10, অতটা মনে নেই। তো ঘটনাটা এরকম, আমার মা বাবার আমরা 8 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট ছিলাম। তো আমি সবসময়, তো বুঝতেই পারো যে ছোট ছেলে মেয়ে হলে কীরকম হয়, মার খুব সবসময় কাছাকাছি থাকে। ঠিক ওই সময় আমার মা অসুস্থ হয়ে পড়ে। কি অসুস্থ এতটা আমি বুঝতাম না, শুধু বলতো যে পেটে ব্যথা করে। তো এটা নিয়ে তো এলাকার অনেক পল্লী চিকিৎসক বা যারা ভালো জানেন, ঝাড়ফুঁক থেকে শুরু করে সব কিছু করা হলো না, কিছুতেই কিছু হচ্ছে না, ভালো হচ্ছে না। তখন কি আর করা যায়? তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে তাকে মেডিকেলে শিফট করতে হবে। আমাদের কাছাকাছি মেডিকেল তো হচ্ছে রংপুর মেডিকেল কলেজ। তো সেখানে শিফট করা হলো, কিন্তু কিভাবে যাবে? কোনো রাস্তাঘাট নেই, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। একমাত্র যানবাহন ছিল সেই সময় গরুর গাড়ি। তো গরুর গাড়িতে করে আমাদের তখন ছিল পদাগঞ্জের পরে শ্যামপুর পর্যন্ত গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। আর প্রচণ্ড মা তখন ব্যথায় ছটপট করছিল, কিন্তু করার কিছু ছিল না। আমাকে সাথে নেয় নাই, হয়তো আমি কান্নাকাটি করতাম এই জন্য আমাকে নেয়নি। তো শ্যামপুর থেকে রিক্সা, তখন 2-1টি রিক্সা দেখা যায়, ওই রিক্সাকে কন্ট্যাক্ট করে রিক্সাতে করে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট শুরু করা হয়। ডক্টর, এটা হলো রংপুর মেডিকেলে আমার বাবা নিয়ে যায়, সাথে কেউ অবশ্য যায় না। কতগুলো মেডিকেল ছিল তখন, অনেক মেডিকেল কলেজ ছিল। এখন তো প্রায় বলতে গেলে 50 বছর আগের ঘটনা। ওই সময় অনেক মেডিকেল কলেজ ছিল, এখন নতুন অনেকগুলো হয়েছে। তো যাই হোক, তো চিকিৎসা শুরু হলো। প্রথমত তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিলেন, রোগ নির্ণয় করলেন, অ্যাজ ইউজুয়াল চিকিৎসা শুরু হয়ে এলো। তারপরে দেখা গেলো যে তার অপারেশন লাগবে। অপারেশন করার জন্য তারা প্রস্তুতি নিলেন এবং অপারেশন থিয়েটারে নিলেন। নেওয়ার পরে অপারেশন করা হলো। অপারেশন করার পরে তাকে স্বাভাবিক একটা বেডে দেওয়া হলো। তো দেখা গেল যে 12 ঘন্টা হয়ে গেছে, তার কোনো জ্ঞান ফিরতেছে না। তখন তাকে আবার আইসিইউতে নিয়ে যাওয়া হলো। আইসিইউ হলো ইন্টারসিভ কেয়ার ইউনিট। এখানে অনেক গুরুত্বপূর্ণ ডক্টররা থাকেন, অনেক স্পেশালিস্ট ডক্টর থাকেন, যাতে 24 ঘন্টা তাকে দেখাশোনা করতে পারে, সেরকম একটা পর্যায়ে নিয়ে গেল। তো ওখানে নিয়ে যাওয়ার পরও আরও 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, কিন্তু না, কোনোভাবেই জ্ঞান ফিরতেছিল না। যারা ওখানে আশেপাশে ছিল তারা খুব ব্যস্ত হয়ে পড়লো এই আমার মাকে নিয়ে। তার বিপি, পালস, টেম্পারেচার এবং আরও ইন্টারনাল অনেক বিষয়ে তারা দেখলো যে তার স্বাভাবিক যে প্রক্রিয়া শরীরের একটা মানুষের, সেটা আসলে ঠিক আছে কিনা। কিন্তু না, কিছুতেই তারা কোনো ধরনের পালস, বিপি, টেম্পারেচার কোনো কিছু পাচ্ছিল না। এবং নড়াচড়া বা চোখের যে আই বলটা আছে সেটাও নড়াচড়া করতেছিল না। ইভেন যে পায়ের যে আঙ্গুল বা হাতের আঙ্গুল, সেটাও কিন্তু নড়াচড়া করছিল না। একবারে ডেথ বলা যেতে পারে। তো তারপরও তারা হাল ছাড়েনি ওই সময়। তো এরকম যখন হয়ে গেল, তখন তারা বললো যে আমাদের ডিপার্টমেন্টাল হেড আছে বড় স্যারকে ডাকলেন। বড় স্যার তখন এসে দেখলেন যে আসলে সবকিছু এই অবস্থা। তার যে কেস হিস্টোরি সেটা দেখলেন, কি অবস্থায় তার
কোথা থেকে শুরু হয়েছিল, কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ইত্যাদি দেখে তাৎক্ষণিকভাবে উনি সিদ্ধান্ত নিলেন যে তার আগে এরা কি করলো, আমার মাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিল যে শি হ্যাজ ডেড, শি হ্যাজ নো মোর। ঢেকে দেওয়ার পরে সাদা কাপড় উপর দিয়ে ঢেকে দেওয়ার পরে বলতেছে যে এই পেশেন্টের তো কোনো ওয়ারিশ নাই, কোনো গার্ডিয়ান আমরা পাচ্ছি না, তাহলে আমরা কি করব? তো এরকম ওয়ারিশ বা যদি বেওয়ারিশ লাশ থাকে এই কিন্তু মানে ফেলে দেওয়া হয় বা হিম ঘরে রাখা হয়, লাশ ঘরে রাখা হয়, এরকম একটা পরিকল্পনা চলতেছিল। ঠিক 1980 সালের ঘটনা এটা। আমার মায়ের মুখ থেকে যখন উনি সুস্থ হয়ে ফেরেন তখন আমাকে এই গল্পগুলা বলে, আমি শুনতাম। তো তারপরে বড় একজন ডক্টর আসলেন, এসে উনি চেক আপ করলেন। চেক আপ করার পরে কেন জানি ওনার মাথায় আসলো, কেন জানি উনি মনে করলো যে না, হয়তোবা রুগীটাকে ফেরানো যাবে। কি দেখে বুঝলেন একমাত্র আল্লাহ পাক জানেন আর উনি জানেন। তো আমার মা বলছিল যে নার্সদের কাছ থেকে গল্পটা শুনে যে ওই ডক্টর তার নিজের 2টা আঙ্গুল নাকের এরকম ভিতরে দিয়েছিলেন এবং উনি ভাবছিলেন যে একটা মানুষ মারা গেলে যে ঠান্ডা হয়ে যায় সেরকম কেন জানি মনে হচ্ছে না, একটু গরম গরম মনে হচ্ছে কি হচ্ছে না এরকম। তো সন্দেহমূলকভাবে উনি বললেন যে উপরে আল্লাহ আছে, নিচে আমরা আছি, আমরা দেখি চেষ্টা করে। তখন অবশ্য আজকে থেকে 50 বা 40 বছর আগে রুগীর এত চাপ ছিল না। তখন তারা কি করছে, ডক্টর সাহেব বললেন যে 4 হাত পায়ে 4টা স্যালাইন লাগাও। স্যালাইন কিন্তু যাচ্ছিল, মানুষ মারা গেলে স্যালাইন যায় না, যাচ্ছিল কিন্তু সেটা খুব স্লো, এত স্লো যে সেটাও বোঝা যাচ্ছিল না যে আসলে স্যালাইনটা যাচ্ছে কিনা। তো যাই হোক, এভাবে প্রায় 12 ঘন্টা 6 ঘন্টা বা তারও বেশি সময় ধরে স্যালাইন যাচ্ছে ঠিকই, কিন্তু রুগীর কোনো পরিবর্তন আসতেছে না। ইভেন কথা বা মুভমেন্ট বা আঙ্গুল নড়াচড়া কোনো কিছু নেই। তো তখন তারা খুব চেষ্টা করে যাচ্ছিল এবং একবার ভাবলো, ওই যে বললাম যে তাকে মাটিতে মানে একবারে ডেড বডি হিসাবে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছিল। যে বড় ডাক্তার এসে তাকে আবার স্বাভাবিকভাবে চিকিৎসা দিয়ে আবার পুনরায় সবকিছু সুন্দরভাবে চালু করলেন। তো এইভাবে যখন 24 ঘন্টা পার হয়ে গেল, স্যালাইন একটার পর একটা চলতেছিল, হঠাৎ করে দেখতে পেলেন যে চোখের যে ইয়াগুলি আছে, লিডগুলি কিন্তু আস্তে আস্তে একটু মানে কাঁপতেছিল। তখন নার্সরা বলতেছে স্যার একটু আসেন, খুব চিল্লাপাল্লা করতেছিল। পরে বড় স্যাররা দৌড়ে আসলো, দেখে তার বিপি পালস টেম্পারেচার এগুলো আবার দেখলো, দেখে বললো যে কিছুটা উন্নতি মনে হচ্ছে। তো যে মানুষটা আসলে মৃত্যু হয়ে গিয়েছিল তারে সাদা অ্যাপ্রন উপরে দেয়া হয়েছিল এবং তাকে অন্য কোথাও শিফট করা হবে বা ফেলাই দেওয়া হবে বা তার গার্ডিয়ানকে লাশটা বুঝিয়ে দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে তার এই ব্যবস্থা করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করে। এবং ওখানে প্রায় আরো 3 দিন থাকার পরে সুন্দরভাবে নার্সিং হয়, একটু হালকা সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে বলে যে আমার ছেলে কোথায়, আমার যে একটা ছোট ছেলে আছে ছেলেটা কোথায়। আবার আমার বাবা হাউমাউ করে কান্নাকাটি করে, আমার মার সামনে আমার মাও কান্নাকাটি করে যে আমি আর এখানে থাকবো না, আমি আমার ছেলের কাছে যাবো, আমার ছেলে কি যে করতেছে আমি জানি না। এরকম তার মনের অবস্থা। আবার নিয়ে আসা বাড়িতে ওই রিক্সা এবং গরুর গাড়ি। তো আনার সময় কিন্তু রংপুর থেকে সরাসরি রিক্সায় বাড়িতে আনা হয়েছে। তার যে অপারেশন হয়েছিল বাড়িতে আসার পরে সে আর বাঁচেন, এই ব্যথা আবার প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল, বাড়িতে কান্নাকাটি, মানে একবারে খুব অবস্থা খারাপ। তারপরে আস্তে আস্তে ওই ডক্টরের সাথে যোগাযোগ করা হলো। তো উনি বললেন যে ওষুধগুলি আছে এগুলোই আপনার চলতে থাক, আর রোগীর প্রতি আপনারা একটু যত্নবান হবেন, যদি আল্লাহ তার হায়াত রাখে তাহলে তিনি বেঁচে যাবেন। এভাবে সেবা যত্নের কোনো অভাব ছিল না। তো সেই মা আমার সেই 1980 সাল থেকে, যাকে মৃত্যু ঘোষণা করা হয়েছিল 1980 সালে, সেই মা মারা গেলেন 2022 সাল। তার মানে
কত বছর বেঁচে ছিল? 42 বছর একটা মানুষকে মৃত্যু ঘোষণা করা হয়েছে, তারপরও 42 বছর পর তিনি আবার মারা গেলেন। আমরা পড়াশোনা করলাম, আমি নিজে চাকরি করলাম, আমি বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ে হইল, ছেলে মেয়েদেরকে আমার কোলে পিঠে করে মানুষ করেছে, দেখভাল করেছে, আমার সংসারে অনেক সহযোগিতা করেছে। মায়ের যে ভালোবাসা, মায়ের যে স্নেহ, মায়ের যে মমতা, মায়ের যে দোয়া, এবং মার সাথে একসাথে আমি থাকতে পেরেছি একবারে জন্মর দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, এটা আমার আল্লাহর কাছে বড় একটা নিয়ামত। তো আমি পরিশেষে এটাই বলতে চাই যে আল্লাহ পাক যদি না চান যে কেউ মারা যাক, তাহলে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আর যদি আল্লাহ পাক চান, তাহলে কেউ তাকে পৃথিবী রাখতে পারবে। তো বিষয়টা এরকম যে একটা ব্যক্তিকে 42 বছর আগে মৃত্যু ঘোষণা করা হয়েছিল, সেই বিধাতাই কোনো এক মহামানবের মাধ্যমে তাকে আবার পুনরায় জীবন দান করেন এবং স্বাভাবিক জীবনযাপন করেন, আমাদের মাঝে ফিরে আসেন, আমাদের সাথে সবসময় উঠা বসা, খাওয়া দাওয়া, তার ইবাদত বন্দেগী সব কাজগুলি স্বাভাবিকভাবে করে 2022 সালে মৃত্যুবরণ করে। তো এটা খুবই একটা আমার কাছে মনে হয় যে আশ্চর্যজনক একটা বিষয়। তো এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা কখনো নিরাশ হব না, হতাশ হব না, আমরা চেষ্টা করে যাব। আর যে ডক্টর চিকিৎসা করেছেন তিনি যদি বেঁচে থাকেন, আমি বলবো যে আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দাও। আর যদি তিনি মৃত্যুবরণ করে থাকেন, আমার মায়ের উছিলায়, আমাদের উছিলায়, আমাদের সবার দোয়ায় যেন তাকে আল্লাহ জান্নাতবাসী করেন। তো এই ছিল আমার মার প্রায় 46 বছর আগের ঘটনা। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ডক্টরদেরকে নিয়ে মানুষ অনেক কথা বলে, অনেক মারপিট ইত্যাদি ইত্যাদি। আসলে এটা মোটে সমীচীন না এবং এটা হওয়া উচিত না। ডক্টররা তার লেভেল থেকে, তার জ্ঞান দিয়ে, তার বুদ্ধি মেধা খাটিয়ে একটা মানবিক দিক দিয়ে একটা মানুষকে বেঁচে রাখার জন্য চেষ্টা করেন, কিন্তু যদিও বেঁচে রাখার মালিক আল্লাহ, মানুষ উপলক্ষ মাত্র। সেজন্য আমরা মানবিক হই, ধৈর্য ধারণ করি, ধৈর্যশীল হই এবং সবার প্রতি সহমর্মিতা পোষণ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।